আজ ভগবানগোলা ২ নম্বর ব্লকের সরলপুর অঞ্চল এলাকায় পথসভা করলেন ভগবানগোলা ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুল রফের উদ্যোগে ভগবানগোলা ৬২ নম্বর উপনির্বাচনের প্রার্থী রিয়াদ হোসেন সরকার সরলপুর অঞ্চল এলাকায় পথসভা করে সারাদিন ব্যাপী এবং শেষ মুহূর্তে ইফতার মাহফিল করে আজকের পথসভা শেষ করেন। এখানে উপস্থিত ছিলেন ভগবানগোলা ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুল রফ, উপনির্বাচনের প্রার্থী নির্বাচনে রিয়াদ হোসেন সরকার, সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মুক্তার হাসান ও আরও অন্যান্য কর্মীগণ। আমরা শুনব বিস্তারিত। সাইনুল ইসলামের রিপোর্ট, নিউজ 24x7 বাংলা। আজকে সরলপুর অঞ্চল ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে একটা এই বাংলার অধিকার যাত্রার প্রোগ্রাম আমাদের সকাল 9টা থেকে শুরু করে এই পর্যন্ত সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে। তার প্রথম আমরা শুরু করেছি দিয়াড়াপাড়া মোড়, আমার সরলপুর অঞ্চলের শেষ প্রান্ত থেকে, শেষ প্রান্ত বা শুরুর প্রান্ত যেটাই বলবেন না কেন, এক মাথা থেকে শুরু করেছি, সেটা একবারে আর একটা শেষ প্রান্তে এসে আমরা এখন হাজির হয়েছি। সারাদিন ওয়েলকাম পয়েন্ট, তারপরে একটা নির্বাচনী কার্যালয় আমরা উদ্বোধন করেছি, তারপরে এসে হরিরামপুর মোড়ে একটা নজরুলের মাল্যদান করেছি আমরা স্মৃতিমূর্তিতে। তারপরে আমাদের একটা আপনার স্বাস্থ্যকেন্দ্র, ওখানে কিছু ভিজিট ছিল, তারপরে স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েদেরকে নিয়ে একটা সংলাপ ছিল, তারপরে একটা কর্মী সভা, তারপরে ইফতার পার্টি, তারপরে এখন আমাদের প্রার্থীকে নিয়ে এই বাজারে প্রায় 200, 250, 300 এখানে আয়োজনে আজকে সারাদিনে মূলত যেটা আপনাদের প্রশ্ন, আমরা বিভিন্নভাবে সরকারের প্রকল্প এবং বিজেপি যে জমিদারি একটা প্রথা কায়েম করার চেষ্টা করছে, যেটা বিলুপ্ত করা হয়েছে, এবং এখানে যে ব্রাহ্মণ্যবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে পিছিয়ে পড়া তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অনগ্রসর শ্রেণীকে মানুষকে মুখে বলছে তারা তাদের উন্নয়ন করতে হবে, কিন্তু কাজে তাদেরকে ধাক্কা দিয়ে যেমন আপনার মন্দির মসজিদে তাদের কোনো প্রবেশাধিকার না, ওইভাবে উন্নয়নও তাদের কোনো প্রবেশাধিকার রাখতে চাইছে না। এই ধরনের বিভিন্ন ইস্যুকে নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং ব্যাপকভাবে আমরা তার সমর্থন সাড়া পাচ্ছি। আজকে আরও একটা শুভ সংবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে তিনি যে প্রবেশ করেছিলেন যে এপ্রিল মাসের প্রথম প্রত্যেকটা লক্ষ্মীর ঘরে লক্ষ্মীর ভান্ডারে, সেটা আজকে প্রত্যেকটা মেয়াদে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আমরা আমাদের কর্মসূচি চলার মধ্য দিয়ে সেটা আমরা জানতে পেরেছি। এটা একটা আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন স্লোগান ছিল সেটা বাস্তবায়িত হয়েছে। তার জন্য মেয়েরা দুহাত ভরে আমাদেরকে তাদের মতামত ব্যক্ত করেছেন, তারা অত্যন্ত খুশি, সেটা তারা না ধরে রাখতে পারে আমাদের সাথে মত বিনিময় করেছেন। এই হয়ে যায় একটা সারাদিনের কর্মসূচি। রঘুবাবু, যেটা হচ্ছে যে মনক্ষুণ্ণতার একটা ব্যাপার রয়ে গেছে, তৃণমূলের একটি মনোমালিন্যের ব্যাপার রয়ে গেছে, তো নির্বাচন এই মনোমালিন্য কি মিটবে? কোথায় কোথায় ছিল, কি কি চলছে? আজকে আমাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের সরলপুর অঞ্চলের প্রথমে সকালে দিয়াড়াপাড়া থেকে আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছিল। তারপরে সেখান থেকে অঞ্চলের বিভিন্ন জায়গায় আমরা মোটামুটি 6টা-7টা ভেন্যুতে আমরা গিয়েছিলাম, এবং আপিগঞ্জের কিছুটা অংশ মেদিনীপুর বলে যে মোড় আছে সেখানেও আমরা গিয়েছিলাম। সে পাড়াটা পুরো এলাকাটা ডোর টু ডোর আমরা করেছি। তারপরে এখানে আমরা সরলপুর অঞ্চলেই আমাদের পার্টি অফিসে ফিরে এসে ইফতার মজলিস ছিল, সেখান থেকে আমরা এসে পার্টি অফিসে বসে আমরা চা বসেছি। সরলপুর অঞ্চল সংলগ্ন এলাকাতে একটি জায়গাতে বিজেপির ক্যান্ডিডেটকে সাধারণ মানুষরা তাড়া করেছে। আজকে বিকেল 4:30-র ঘটনা, সেই বিষয়ে কিছু বলবেন? তাড়া করেছে, ধরে ঝাঁটা পেটা করেনি, এটা তো বড় কথা, ঠিক আছে। আর যদি দেখবো যে ধরে ঝাঁটা পেটা করেছে বা হয়তো দেখা গেলো যে জুতো মালা দিয়েছে, দেখবে যে 7 তলা পূর্ণ হয়েছে। ক্যান্ডিডেট ভগবানগোলা 1-এ সেদিন ওদের মণ্ডল সভাপতির গাড়িতে হামলা বিজেপি করলো, আজকে এরকম হচ্ছে, মানে কি আপনাদের ভোট বক্স ভারী হচ্ছে? দেখুন, বিষয়টা হচ্ছে যে ঠকানোর একটা সীমা আছে, ঠিক আছে, ঠকানোর সীমা আছে। আজকে দীর্ঘ 2014 সাল থেকে এই অবধি একের পর এক যে জুমলাবাজ, মুখোশধারী যে বিজেপি সরকার, এবং এই যে আমাদের সভাপতি সাহেব বললেন যে কথাটা, যে একটা ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করার, এবং সেই আমাদের যে পুরনো যুগে যেটা দেখিনি, শুনেছি বা পড়েছি, ঠিক আছে, মানুষে বিভেদ, জাতি বিভেদ আর কি,